আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এটি ইমানের অংশ। কোনোভাবেই এটিকে ছোট করে দেখা যাবে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতে হবে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা, বাবা, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য শুধু নয়, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ পাক জাল্লা শানহু ইরশাদ করছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনদের নিকট তাদের জীবনের চেয়েও ঘনিষ্ঠতর। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি। সে আল্লাহর শপথ, সে সত্তার শপথ যার হাতে আমার প্রাণ। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ইমানদার হবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি এবং সমস্ত মানুষজন হতে আমি নবী তোমাদের নিকট বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ইমানদার হতে পারবে না। সহিহ বুখারীর 14 নম্বর হাদিস। বেশি পৃষ্ঠা উল্টাতে হবে না আপনাকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজি দরবারে আসলেন। দরবারে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের পর সবচেয়ে বেশি ভালোবাসি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হে ওমর, তোমার ঈমান পরিপূর্ণ হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, কি জন্য পরিপূর্ণ হলো না? পরক্ষণে তিনি চিন্তা করে দেখতে পেলেন, বুঝতে পারলেন যে আমি নবীজিকে ভালোবাসা, যে আমার জীবনের চেয়ে নবীজির ভালোবাসাকে প্রাধান্য দিতে পারিনি, সেজন্যই আমার ঈমান পরিপূর্ণ নয়। তৎক্ষণাৎ তিনি ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শপথ করে বলছি, হলফ করে বলছি, আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হলো। সুতরাং নবীজিকে ভালোবাসা এটা ঈমানের কোনো শাখা বিষয় নয়, এটা ঈমানের মৌলিক বিষয়। নবীজির প্রতি ভালোবাসার মধ্যে বিন্দু মাত্র যদি ঘাটতি থাকে, তাহলে তার ঈমান চলে যাবে। আসুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, নিজের ঈমানকে শক্তিশালী করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।